দীর্ঘ প্রায় 4 যুগ পর চলাচলের রাস্তা পেল দোহার পৌরসভার ৫ নং ওয়ার্ডের দক্ষিণ জয়পাড়া এলাকার বাসিন্দারা। সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় 50 বছরের অধিক সময়ে দক্ষিণ জয়পাড়া এলাকা হতে পশু হাসপাতাল পর্যন্ত চলাচলের রাস্তার অভাবে প্রায় 30টি পরিবারের দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর কষ্ট লাঘবে রাস্তাটি ব্যক্তিগত অর্থায়নে নির্মাণের উদ্যোগ নেন উপজেলা বিএনপি নেতা সালাউদ্দিন মনির। প্রায় 400 ফুট দৈর্ঘ্যের রাস্তাটি বালু দিয়ে ভরাট করে নির্মাণ হবে রাস্তাটি, যার 100 ফুট রাস্তা নির্মাণ কাজের জন্য বালু ভরাট শুরু করা হয়েছে। এদিকে চলাচলের রাস্তা পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। আমরা চাইতেছি যে এখানে একটা রাস্তা হোক, সবার জন্য ভালো। কারণ ভিতরে আমরা কিছু ফ্যামিলি আছি, আসলে অনেক কষ্ট করতেছি। বৃষ্টি হলেও অনেক সমস্যা যায়, কথা ব্যথা থাকে, যাওয়া সমস্যা। আর আরেকবারের উপর যাওয়াটা একটু নিজের কাছে খারাপ লাগে। হয়তো কেউ এরকমভাবে অগ্রসর হয় নাই, আগে আসে নাই, মনে ভাবে আসে। তাকে অনেক ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ। কারণ তার সহযোগিতা জিনিসটা হয়ে যেতেছে, আমরা চাইতেছি জিনিসটা সুন্দর হোক। এই রাস্তার লেগে আমরা বহুত কষ্ট করতেছি এবং মেলা মেম্বার চেয়ারম্যানের কাছে আমরা রিকোয়েস্ট করছি, কোনো কিছু হয় নাই। তো এখানে আমাদের মনিরের উদ্যোগে আমাদের এই রাস্তা হইতেছে। উদ্যোগ একজনের উদ্যোগ নিয়ে এত জিনিসটা হয়েছে, তাছাড়া তো হইতো না। যে উদ্যোগটা নিচ্ছে তার জন্য আমরা ধন্যবাদ জানাই। এরকম আমরা কষ্ট করছি, অনেকেই করছি। আমাদের বাড়িতে জামাইজনরা আসে, ঢোকা পারে না, আমরা অনেক কষ্ট করি। মানুষের বাড়িঘরের উপর দিয়ে যাওয়া আসা করলে মানুষ এটি খারাপ করছি। আমরা অনেক খুশি হয়েছি, তাই রাস্তাটা পাওয়ার কারণে স্যার অনেক ধন্যবাদ। আমাকে খুব কষ্ট, আমার রাস্তার জন্য আমাকে বাচ্চাগো কষ্ট, আমাকে কষ্ট। মনির ভাই উদ্যোগ নিয়েছে, আমরা মনির ভাইয়ের প্রতি খুব খুশি, সন্তুষ্ট। রাস্তাটির বিষয়ে দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম মামুনুর রশিদ বলেন, ব্যক্তিগত অর্থায়নে রাস্তা নির্মাণের উদ্যোগ প্রশংসনীয়। রাস্তাটি নির্মাণ হলে যদি জনগণের সুবিধা হয়, তবে পরবর্তীতে এটি পৌরসভার উদ্যোগে ইট অথবা আরসিসি করে দেওয়ার বিষয়ে সহায়তা করা হবে। কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, মানবিক দিক বিবেচনা করে রাস্তাটি নির্মাণ কাজে হাত দেওয়া হয়েছে বলেন উপজেলা বিএনপি নেতা ও সমাজসেবক সালাউদ্দিন মনির। অনেক দিনের মানুষের মনের ইচ্ছা যে কারো বাড়ির উপর দিয়ে যেতে না হয়, একটা বিকল্প একটা রাস্তা, স্থায়ীভাবে একটা রাস্তার প্রয়োজন। তো আমাদের হাতে সেই সুযোগটা সবসময় ছিল না। বিগত দিনে একবার একটা সুযোগে অনেক কিছু করে দেওয়া হয়েছিল। তো আমি মনে মনে ভাবতেছিলাম যে আবার যদি কখনো সুযোগ পাই, তাহলে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে আমি একটা রাস্তা করে দেব, যেখানে সবাই হাঁটাচলা করবে। এখন এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য না, এটার কোনো আমার ভবিষ্যৎ কোনো পলিটিক্যালি কোনো চিন্তা করে আমি এটা করি নাই। আমি সবসময় আমার ব্যক্তিগত উদ্যোগে আমি যতটুকু পারি, যতটুকু আমার সামর্থ্য আছে, অর্থনৈতিক সক্ষমতা আছে, আমি করার চেষ্টা করি। এখানে কোনো রাজনৈতিক বা কোনো ভবিষ্যৎ নির্বাচন অথবা কোনো প্রকারের কোনো ইচ্ছা নাই আমার। কারণ আমি কখনো ওই ধরনের কোনো মেন্টালিটি নিয়ে আমি কোনো কাজ করি না।